বানানোর জন্য প্রথমে ফিল্টার পেপারটা ভালো করে ভাঁজ করে বসিয়ে নিতে হবে। প্রথমে ফিল্টার পেপারটাকে ভিজিয়ে নিতে হবে গরম পানি দিয়ে, এরপরে এটাকে নাড়া দিয়ে পানিটা ফেলে দিতে হবে। ঠিকঠাক হয়ে গেলে এরপরে কফির ডোজটা দিয়ে দিতে হবে। 18 গ্রাম হলে 18 গ্রাম, 20 গ্রাম হলে 20 গ্রাম, 22 গ্রাম হলে 22 গ্রাম, বাট যতটুকু হোক না কেন 1 গ্রামের সাথে 15 গ্রাম গরম পানি দিতে হবে। সো এইভাবে একটু সমান্তরাল করে নিতে পারেন ভালোভাবে পানিটা নিচে ব্রিউ হওয়ার জন্য। পানিটা দিচ্ছি, প্রথমে 50 গ্রাম পানি দিব শুধুমাত্র কফিটা ভিজানোর জন্য। অবশ্যই পানির তাপমাত্রা 90+ থাকতে হবে। হ্যাঁ, 50 গ্রাম একটু খেয়াল রাখেন টাইমারের দিকে। ওয়েট স্কেল মানে মেজারমেন্ট স্কেলটা খুবই প্রয়োজন আপনার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে ক্লোজ হয়ে দিতে হবে। ওকে, এই যে আমরা 30 সেকেন্ড ওয়েট করছি 50 গ্রাম পানি দেওয়ার পর, এই যে দেখেন একটা ব্লব ছুটছে, কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে নির্গত হয়ে যাচ্ছে আর কি। এই কারণে 50 সেকেন্ড ওয়েট করতে হয়। সো 50 গ্রাম পানি দেওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপে 100 গ্রাম পানি দিচ্ছি। টোটাল আগে দিলাম 50, পরে দিলাম 100, তাহলে টোটাল 150 গ্রাম পানি দিচ্ছি। একটু ওয়েট স্কেলের দিকে খেয়াল রাখেন। সো 150 ml পানি দেওয়ার পরে আপনাকে আবার 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে পানিটা নিচের দিকে যাওয়ার জন্য। আমরা টোটাল প্রসেসটা শেষ করব 2.5 থেকে 3.5 মিনিটের মধ্যে। তো আমরা ফাইনালি 100 থেকে আবার 120 গ্রাম পানি দিলে আমাদের টোটাল রেশিও মেনটেন করা হয়ে গেল 270 ml। সো আমরা 18 গ্রাম ডোজ ব্যবহার করেছি। পানির পরিমাণ 18 × 15 270 ml। আপনি চাইলে 250 mlও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিজের টেস্ট। 300 দেওয়া যাবে না। সো আমরা টোটাল দেখেন পানিটা আপনাদেরকে দেখাতে থাকি। 262 এনাফ, আই থিঙ্ক এনাফ। 2-4-5 গ্রাম এদিক সেদিক হলেও কোনো অসুবিধা নেই। তবে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে তখন বলতে হবে 1:15 রেশিওতে আমি কফিটা বানিয়েছি। তো আমাদের কফি বানানোর হোল প্রসেসটা শেষ হয়ে গেল। আমরা সময় নিয়েছিলাম 2 মিনিট 22 সেকেন্ড। ওকে, আমাদের ডিপারটা বের করে ফেললাম মেকারের উপর থেকে। এবার এখানে রাখেন, এবার কাপে আপনি এইভাবে করে V60 বানাতে হয়। V60 গরম ঠান্ডা দুইভাবেই বানানো হয়। আইস হলে অর্ধেক গরম পানি আর অর্ধেক বরফ দিয়ে নিব। ওকে।